রা সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ। আবারও রেগুলারলির মতো বলবো, আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ, তাই তোমরা স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। চান টান করে দেখো আমি একটু কাপড় টাপড়গুলো একটুখানি মেলতে এসেছি, তো সেটা একটুখানি শেয়ার করবো। কম বেশি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি না, তো এখন ভাবছি যে একটু টুকটাক শেয়ার করবো। ঠিক আছে, দি ভাইরা শেয়ার করে আমি দেখেছি, তো আমার ইচ্ছা হলো যে একটু টুকটাক তোমার সঙ্গে শেয়ার করি। তো চান টান করে দেখো ভাতটা হয়ে গেছে, আমি গিয়ে নিচেটা নেমে আর কি রান্নাবান্নাটা কমপ্লিটলি করবো। তো দেখো এবার আমি এগুলো মেলতে এসেছি, দেখতেই পাচ্ছ যে দুটো বেড কভার কেচেছি বন্ধুরা, অনেক দিন ধরে তুলে রেখে দিয়েছি বেড কভারগুলো চেঞ্জ করে। আর কাচা হয় না কেন বলো তো বন্ধুরা, এত কাজ আর মানে একটু দুপুরবেলা আবার এতে বসতে হয়, তো তো সেই জন্য হচ্ছে আমার কাচাকুচি একদমই হয় না, তাড়াহুড়ো করে শুধু রান্নাবান্নাটা করে আর একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে আর কি। তো আজকে দুটো বেড কভার দেখো একটু উষ্ণ গরম জল দিয়ে কেচে দিয়েছি, দিয়ে দেখো এখানে হচ্ছে আম পড়েছে একটা, ছাদে এসেছি আর একটু আম গাছের দিকে দেখবো না, তা কখনো হয়? তো দেখো গোলাপ গাছ আমটা পড়েছে, আর একটা হাতে দেখলাম হাত দিয়ে নরম হয়নি এখনও, কাঁচা রয়েছে। তো চলো নিচে গিয়ে তোমাদের রান্নাটা একটু দেখিয়ে দিয়ে রান্নাবান্নাটা শেয়ার করে দিয়ে তোমাদের দেখাই। বাবা ছাদের কী অবস্থা গো, ছাদটা একদম সেদলা সেদলা ভাব হয়ে গেছে, আর বৃষ্টি হলে ছাদটা এরকম সেদলা সেদলা ভাব হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে নুন, চিনি, বিট লবণ, একটু গোলমরিচগুলো নিয়েছি। আর এটা হচ্ছে সকালবেলা করেছিলাম বন্ধুরা, সকালবেলা উঠেই মতো আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে বেলের পানা করা। হ্যাঁ, তো বেলের পানাটা করে কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। তো দেখো বেলটা ভালো করে হাত দিয়ে করে জল দিয়ে কিন্তু আমি দেখো ছিবড়াগুলো সব ফেলে দিলাম। হ্যাঁ, দিয়ে দেখো এখানে নুন, চিনি আর এখানে একটু বিট লবণ, একটু হচ্ছে গোলমরিচগুলো কিন্তু অ্যাড করছি, একটু বিট লবণ দিলাম আর একটু সাদা লবণ দিলাম। হ্যাঁ, তো দিয়ে চলো ফ্রিজের মধ্যে রেখে দেবো এটাকে। এটাকে হচ্ছে খাবো আমরা 10টা সাড়ে 10টার দিকেই খাবো। এটা হচ্ছে সকাল 7টা সাড়ে 7টার সময় করেছিলাম বন্ধুরা। হ্যাঁ, এখন তোমাদের দেখাচ্ছি। তো ফ্রিজে রাখলাম, রেখে দিয়ে মোটামুটি আমি 1 ঘন্টা ফ্রিজটা চালিয়েছিলাম, তারপর বন্ধ করে দিয়েছিলাম। আমি আবার বেশি ঠান্ডা খেতে পারি না বন্ধুরা। তো যাই হোক, বেলটা হচ্ছে আমার ছেলে পেয়েছে, রাস্তায় একটা গাছ রয়েছে, তোমার সঙ্গে অনেকবার শেয়ার করেছি সেই বেল গাছটা। তো বড় একটা বেল পেয়েছে, তো দুদিন ধরে রয়েছে, বেলের পানা করবো করাই হয় না। দিদি বললো আজকে সকালবেলা উঠেই তুই আগে বেলের পানাটা কর, তারপর অন্য কাজে হাত দিবি। তো সেই জন্য সকাল সকাল করে দিলাম, ঠিক আছে। আর 10টা সাড়ে 10টার দিকে কিন্তু আমরা বেলের পানাটা খেয়েছিলাম। হ্যাঁ, একদম ঠান্ডা ঠান্ডা বেলের পানায় দেখো 3 গ্লাস নিলাম আমি, দাদা আর হচ্ছে দিদি। আমার ছেলে বেলের পানা টানা খায় না বন্ধুরা, ও একদমই ফল খেতে চায় না, আমার মতো হয়েছে। আমি তবু এখন খাওয়া শিখেছি, ও একেবারেই খেতে চায় না। তো চলো বেলের পানাটাই খাবো আজকে। টিফিনে এখনও কোনো কিছু খাইনি বন্ধুরা, এখন হচ্ছে 11টা 10 আমি ভিডিওটা এডিট করছি। তো যাক চলো এবার তোমাদের দেখাই যে আমাদের কী কী রান্না হয়েছে। বেলের পানাটা আগে তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে দেখো চিচিঙ্গা ভাজা করেছি একটু পোস্ত দিয়ে, কালো জিরে পোস্ত দিয়ে। হ্যাঁ, পোস্ত দিলে আমার ছেলে একটু খেতে চায়, সেই জন্য একটু বুদ্ধি পোস্ত ছড়িয়ে দিই, বুঝলে বন্ধুরা, ওকে একটু বোকা বানানোর জন্য। আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ দেখো আলু পটল দিয়ে একটু বড়ি দিয়ে একটুখানি মাখা মাখা করে দিই, বেশি একটা জল করে দিই, মাখা মাখা করেছি। হ্যাঁ, আর দেখো কতটা তেল দিয়েছি, বৃষ্টির বাবা দেখেই বললো আমাকে একদম দেবে না, আমি খাবো না, এত তেল দিয়েছো আমি খাবো না। দেখো চিচিঙ্গা ভাজাতে একটুখানি তেল বেশি না দিলে হয় বলো? চিচিঙ্গা ভাজাতে একটু বেশি তেল দিতে হয়। তো যাই হোক চলো, এই দুটো রেসিপি হয়েছে। আর আমার ভাগনা দেখো সকালবেলা উঠেই হচ্ছে উঠেছিল আশফল গাছে। তো ভাবলাম আমাদের তো গাছটা বিক্রি করে দেখা যায়, পিছন থেকে একটা আশফল গাছ ছিল, তো বিক্রি করে দেখেছি। কেন বলো তো বন্ধুরা, মানে এত পরিমাণে আশফল হয়, তোমাদের অনেকবার শেয়ার করেছি, কিন্তু মানে একটা আশফল আমরা খেতে পারি না বা বিক্রিও করতে পারি না, সব কিন্তু বাদুড়ে খেয়ে নেয়। সেই জন্য দাদা রাগ করে, রীতিমতো ধরতে গেলে রাগ করেই বিক্রি করে দেওয়া হয়েছে। আর সামনে একটা গাছ রয়েছে, সেই গাছটা তো সব কিন্তু খেয়ে নিয়েছে বাদুড়ে। তো ভাবলাম তোমাদের সঙ্গে আশফল গাছের ভিডিও একটু শেয়ার করতে হবে। তো তো ভাগনা দেখো সকালবেলা উঠে দেখো আশফল পাড়ছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। ভাগনা কিন্তু একটু বিক্রি করতে যাবে, বুঝলে, অনেকটাই হয়েছে। 300 টাকা কেজি আমাদের এখানে কিন্তু আশফল বন্ধুরা, 300 টাকা কেজি। হ্যাঁ, চলছে। তো কেজি 10 হলেই তো মানে 3,000 টাকা হয়ে যাবে, 10 কেজি হলেই তো 3,000 টাকা, তাই না বন্ধুরা বলো? তো যাই হোক, আরও আরেকটা গাছ আছে পাশেই, আমার একটা ভাসুর ঠাকুর তোমাদের দেখাবো। সামনের বছর দেখেছি মানে প্রচুর পরিমাণে হয়েছিল, অতটা হয়নি এবারে, মোটামুটি হয়েছে। তো সেটা তোমাদের দেখাবো অন্য ভিডিওতে। তো দেখো লাঠির মাথায় একটা কঞ্চি বেঁধে নিয়েছে, নিয়ে আর দেখো এইভাবে কিন্তু মুজড়ে মুজড়ে কিন্তু ডালগুলো ভাঙছে। ভাবলাম যে না তোমাদের দেখিয়ে দিই, ছাদে উঠেছিলাম, ছাদ থেকে একটু দেখিয়েছি। ছাদে থেকে দেখিয়ে আমার পোষাচ্ছে না বলে আমি আবার নিচেই নেমে গেলাম, যে ছাদে থেকে ভালো দেখা যাচ্ছে না। আজকে তো রোদ্দুর হচ্ছে না, একদম মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি পড়ছে না কিন্তু খুবই মেঘলা ভাব, একদম রোদ্দুর নেই কিন্তু আজকে, দেখতেই পাচ্ছ, ওই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। দেখো কতটা হয়েছে, তোমরা একবার দেখো আশফল কতটা পরিমাণে হয়েছে দেখতে পাচ্ছ, আর বাদুড়ে খেয়ে নিচ্ছে, বাড়ির মধ্যে হয়েছে তাও কিন্তু বাদুড়ে খেয়ে নিচ্ছে। ভাগনা বললো আজকে সব পেরে বিক্রি করে দেবো, ওই জন্য ভাগনা পারতে লেগেছে। আমি ভাবলাম না, আমার কাজটা আমাকেই করতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। আর ব্লগটা এমনি কমই ছিল আমার কাছে, এখন সেভাবে ব্লগ তৈরি করা হয় না বন্ধুরা, সত্যি কথা বলতে। হ্যাঁ, এখন ওই লাইভে বসে একটু তো ওই জন্য ব্লগ একদমই করার টাইম পায় না। আগে তো রান্নাবান্নাগুলো শেয়ার করতাম তোমাদের সঙ্গে, একটা করে রেসিপিও দিতাম ব্লগে। এখন একদমই টাইম পায় না, একদমই মানে দিতে পারি না আর কি। তো যাক দেখতে পাচ্ছি পারছি, আমি ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখো কতটা হয়েছে তোমাদের দেখাই।
এই দেখো 2-3 ব্যাগ মতো হয়েছে বন্ধুরা, এখানে 2 ব্যাগ রয়েছে, আর ব্যাগ দাবার মধ্যে নিয়ে চলে গেছে, বৌমা বলে আরও 2-1 আর দাবাইয়ের মধ্যে নিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছি এগুলো তো ডাল সমেত বিক্রি হয়, তোমরা সবাই জানো যে ডাল সমেত পাতা সমেত কিন্তু বিক্রি হয়, ঠিক আছে, তাই জন্য কিন্তু এটা মানে ওজনে ভালো আসবে। হ্যাঁ, ওই ডাল সমেত থাকে তো ওজনে কিন্তু ভালো আসে। হ্যাঁ, আঁশফল কি ছড়ে দেওয়া যায়? আঁশফল ছড়ে দেওয়া যায় না, লিচু আঁশফল এগুলো কিন্তু মানে পাতা তারপর ডাল এগুলো কিন্তু থাকে। তো আমাকে এগুলো খেতে দিল, দেখতেই পাচ্ছ। তো চলো একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো আবারও যেগুলো আছে সেগুলো সব পেরে নেবে, দেখতেই পাচ্ছ যেগুলো আছে সব পারছে, দেখো এইভাবে পারছে কিন্তু। দেখো ডালগুলো নিচেতে আমার ভাগনা বউ রয়েছে আর একটা ছেলে রয়েছে, ওর কাছে দিচ্ছে, তো ও ভেঙে ভেঙে কিন্তু রেখে দিচ্ছে গুছিয়ে। তো ভাবলাম না আজকে একটু আঁশফলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলে, তো কম বেশি করে দিলাম। হ্যাঁ, তো আঁশফলের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার। এই দেখো বললাম না তোমাদের অনেকটাই আঁশফল পেরেছে, ভাগ নাই, দেখো এখানে 1 ব্যাগ রয়েছে। তো যাই হোক, আঁশফলের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমাকে। তো চলো বৃষ্টির বাবার বাজারগুলো, এখানে দেখো করলা নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এখানে চিচিঙ্গে নিয়ে এসছে, দেখো এবছর প্রথমে কিন্তু চিচিঙ্গেটা আনলো আর জিজ্ঞাসা করেই গিয়েছিল যে আজকে চিচিঙ্গে নিয়ে আসবো খাবে, তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসবো, ভাজা করবো একটুখানি। তো আর এগুলো হচ্ছে পেঁয়াজ, দেখতে পাচ্ছ পেঁয়াজ নিয়ে এসছে, তারপর এখন ডিম নিয়ে এসছে, ডিমটা রেগুলারলি ধরতে গেলে বৃষ্টির বাবা আনে। তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে সামনের দিন রাতের বেলা আর কি এগুলো ছিল। আর এটা নিয়ে এসছে সিঙ্গারা, দুটো মানে ঠোঙার মধ্যে নিয়ে এসছে সিঙ্গারা, ঠিক আছে, গরম গরম সিঙ্গারা নিয়ে এসছে, তো আজকে খাওয়া যাবে মুড়ি দিয়ে জমিয়ে। তো এইগুলো হচ্ছে বাজারের মধ্যে ছিল, আজকে মাছ আনেনি, ডিমের তরকারি হয়েছিল সামনের দিন রাতের বেলা, ঠিক আছে। তো চলো এবার দেখো চা করছি এখানে, আগে টিফিন খাবো, গাঢ় দুধের চা করছি। আর এদিকে কারেন্ট চলে গেছে, দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেছে, দেখতে পাচ্ছ এই দেখো। আর যেহেতু আমাদের ইমার্জেন্সি লাইট রয়েছে ওই জন্য কিন্তু জ্বালানো হলো, কারেন্ট চলে গেছে, আবার চলে এসছে লাইট, তো দেখতে পাচ্ছ আবার কিন্তু কারেন্ট চলে আসলো। তো যাই হোক, কারেন্ট চলে গেলে আমাদের কোনো সমস্যা হয় না বন্ধুরা, কারণ আমাদের ইমার্জেন্সি লাইট দাবাই আছে, তারপর রান্নাঘরেও কিন্তু দেওয়া রয়েছে, তো সেই জন্য কোনো সমস্যা হয় না আমাদের। দেখো দেখো গাঢ় দুধের চা, তোমাদের বলেছি না সকালবেলা আমরা বেশিরভাগ লাল চা খাই, তাই জন্য তোমাদের চাটা এখন দেখানো হয় খুব একটা। আর রাতেরবেলা বেশি দুধ চা খাই, কারণ হচ্ছে আমাদের মানে দুপুরবেলা যে দুধটা গায়ে দেওয়ানো হয় সেটা কিন্তু পুরোটা আমাদের বাড়ি থাকে, আর দুটো রোজানে দেওয়া হয়। আর হচ্ছে আমাদের সকালবেলা কিন্তু মানে গোয়ালা নিয়ে চলে যায়। তো যাই হোক শেষ বেশ চাটা দেখো কথা বলতে বলতে ছেঁকে নিলাম, গাঢ় দুধের চা একদম, দাদা আমি আর দিদি খাবো, 1 ফোঁটা জল আছে দুধের মধ্যে দিইনি বন্ধুরা। তো যাই হোক দেখো এখানে মোটামুড়ি নিয়েছি, মোটামুড়িটা আমরা কদিন ভীষণ ভালো লাগছে তাই জন্য মোটামুড়িটাই খাওয়া হচ্ছে। মোটামুড়ি নিয়েছি, আর এখানে হচ্ছে সিঙ্গাড়া নিয়েছি, গরম গরম সিঙ্গাড়া, আর হচ্ছে দুধ চা নিয়েছি। এটা খাওয়ার পর তারপর হচ্ছে রান্না করেছিলাম ডিমের তরকারি। তো যাই হোক আজকের ব্লগটা মিলেমিশে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো তোমরা। ফিরে আসি নেক্সট ব্লগে।